নমস্কার সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমরাও খুব ভালো আছি। তো আবারও একটা সারাদিনের ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে সারাদিনে তো আসলে আমাদের অনেক কাজকর্মই থাকে মেয়েদের। তো এই সব কিছু তো আর ক্যামেরায় ধারণ করা যায় না। এগুলো ছাড়াও আমাদের অনেক ধরনের কাজ থাকে। তো এই আর কি ছোটোখাটোভাবে আপনাদের সাথে অল্প কিছু শেয়ার করলাম। তো সকালে উঠেই আমাদের তো প্রথমে তো কাজ থাকেই, যে নাস্তা টাস্তা সব কিছু। তো এইসব শেষ করেই আমি একটু পড়াতে গিয়েছিলাম। পড়িয়ে এসে শ্বশুরমশাইয়ের জন্য একটা রং চা বানিয়ে দিয়েছিলাম। সকালের নাস্তার পরে উনি একটু যদি বাসায় থাকে, কাজে না যায়, উনি একটু চা খেতে পছন্দ করে, তো চা বানিয়ে দিয়েছিলাম। তারপর রান্নাবান্নার কাজে লাগলাম। তো আজকে আমাদের বাসায় রান্না হয়েছিল ঢ্যাঁড়স আর আলুটা ভাজি করেছি। তারপর হচ্ছে মাংস, হঠাৎ করে আমার শাশুড়ি মা মাংস নিয়ে আসছিল। তো খুব তাড়াহুড়োর মধ্যে আজকে রান্নাগুলো করা হয়েছে। তো আমার শাশুড়ি মা কেটে কুটে ধুয়ে রেডি করে দিল, তো আমি চটপট বসিয়ে দিলাম। আমার যাও সব কিছু কেটে কুটে দিয়েছে। আসলে আমরা তিনজনই আমাদের ঘরের মধ্যে একসাথে কাজকর্ম করি আর কি। হ্যাঁ, সেই কারণে খুব তাড়াতাড়ি আমাদের সব কিছু রেডি হয়ে যায়। তো মাংস রান্না করলাম আজকে আলু দিয়ে। তারপর হচ্ছে ডাল রান্না করেছি। ডালটা হচ্ছে আমাদের পরিবারের সব থেকে বাচ্চা বলেন আর যারা বড়রা আছে তারা বলেন, তারা খুব পছন্দ করে ডালটা থাকেই আমাদের ম্যাক্সিমাম টাইমটাতেই। তো ডাল রান্না করেছি। আর আজকে মিষ্টি কুমড়া একটা ছিল, মিষ্টি কুমড়ার সাথে আবার মিষ্টি কুমড়ার শাকটা একসাথে মিলিয়ে একদম মাখো মাখো করে রান্না করেছিলাম। এই তো রান্না বান্না শেষ করে তো দুপুরে খাওয়া দাওয়া তো তাড়াতাড়ি। তারপরও কেন জানি রান্না করতে করতে অনেকটাই সময় চলে গিয়েছিল, প্রায় 3টা হয়েছিল আমরা যখন ভাত খাচ্ছিলাম। এর মধ্যে একটা অনলাইনে পার্সেল আসছিল, তো সেটা নিয়ে নিলাম। তো এর পরবর্তীতে খাওয়ার পরেই আমি ওটা চেক করে দেখছিলাম ভালো কি না। তো ভালোই লাগলো সব কিছু মিলিয়ে। তো খাওয়া দাওয়া শেষ করেই তারপর আর কি দুপুরের জন্য একটু করে হালকা একটু ন্যাপ নিয়ে আমরা সবাই। তারপর তো আবার সেই সন্ধ্যার নাস্তা। তো আমরা সবাই মিলে একসাথে নাস্তা করলাম। এই তো নাস্তা শেষ করে মেয়েকে পড়তে বসালাম সব শেষ করে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করছি। ধন্যবাদ সবাইকে।